হ্যালো বন্ধুরা, তাহলে চলুন আমরা তৃতীয় পাঠ শুরু করি। আজকে ছিল হিয়া ফুল ও জমিদারের পুত্রের বিবাহের শুভলগ্নের দিন। সকলের গায়েই আজ নতুন পোশাক, চকচকে গাল ভর্তি হাসি ও মন ভর্তি আনন্দ। ডাকডুলের শ্রবণ হতেই গোটা গা উল্লাসে মেতে ওঠে। বরযাত্রী এসেছে, সঙ্গে নিয়ে এসেছে সুন্দর একখানা পালকি। হিয়া ফুল বরং এই গ্রামের সকলের আদরের কন্যা। তার চঞ্চলতা ও মিষ্টি স্বভাবের কারণে সকলেই তাকে স্নেহ করে। তার বিয়েতে কোনোরূপ কমতি রাখছে না কেউ। খাওয়া দাওয়া, নাচ গান সবই হচ্ছিল। বাচ্চারা হইচই করছিল। আনন্দে আনন্দে পালকি এসে উঠানে থামল। লাল বেনারসিতে বধূ সাজা হিয়া ফুলের কানে সুসংবাদটুকু তার বান্ধবী শৈলী বলতেই তার আখিতে অশ্রু কণাদের ভিড় জমল। না, তার ভাগ্যটা আর সহায় হলো না। ভীষণ বাজেভাবে বেইমানি করলো। ইস, জীবন যদি দুবার আসতো, তবে এক জীবন আব্বাজানের পছন্দে বিয়ে করে আরেক জীবন সেই সুদর্শন অচেনাকে বিয়ে করে কাটিয়ে দিতাম। কিন্তু এসব স্রেফ ভাবনাই ছিল। জীবন একটাই, এর দ্বিতীয় কোনো ভাগ নেই। তাহলে হয়তো অনেকের কষ্টই লাঘব হতো। অতঃপর সেই শুভলগ্ন এসেই পড়ল। হিয়া ফুলের সঙ্গে জমিদার পুত্রের বিবাহ পবিত্রভাবে সম্পূর্ণ হয়ে গেল। এর মাঝে একবারও হিয়া ফুল চোখ মেলে মানুষটাকে দেখল না। দেখবে না বলে প্রতিজ্ঞা করেছে। দেখলে যে কষ্ট বাড়বে। আব্বাজান, আপনার মান বাঁচাতে নিজের শখকে বলি দিলাম। দোয়া করবেন যেন সুখী থাকি। বিদায়বেলা মেয়ের মুখের কথা শুনে কান্নায় ফেটে পড়লেন পিতা। মায়ের সে কি নাজেহাল অবস্থা। হিয়া ফুলকে ধরেও বেশ অনেকটা সময় কাঁদল। কাঁদতে কাঁদতে জ্ঞান হারাবার মতো অবস্থা হয়ে এলো। চোখের সামনে আধার দেখতেই মাথা ঘুরে পড়ে যেতে নিল হিয়া ফুল। অমনি একটা হাত এসে তাকে আগলে নিল। মেয়েটা চোখ মেলে তাকাবে অমনি আব্বাজান শোধালেন, বাবা, আমার মেয়েটা বড়ই অবুঝ। আপনি ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে রাখবেন। কোনো ভুল করলে আপনি ওকে মাফ করে দেবেন, শিখিয়ে পড়িয়ে নেবেন। আমাদের ছাড়া ও একদম ছোট বাচ্চার মতো। হেজল বুঝলো হাতটা ওর বুড়ো বরের। এটা বুঝতেই সে আর চোখ মেলল না, বরং ইচ্ছে করে জ্ঞান হারানোর ভান করল। ওদিকে তার বৃদ্ধ বর ভরাট গলায় তার পিতাকে সান্ত্বনা দিচ্ছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ে এখন আমার অর্ধাঙ্গিনী। এতদিন যাবৎ উনি আপনার সম্মান হলেও এখন থেকে সে কেবল আমার পোশাক সমান, আমার লজ্জা, আমার বক্ষের রানী। মৃত্যুর আগ অবধি আমি হিজল প্রিয়ার হাত ধরে রাখব। কষ্ট তাকে স্পর্শ করার পূর্বে আমাকে পার করার স্পর্ধা দেখাতে হবে। হিজল প্রিয় হাতটি আমি ছাড়ার জন্য ধরিনি। দেহের শ্বাস চলাকালীন আমি ওনার পাশ থেকে সরব না। তাকে আগলে রাখ। হিজলাটা শুনতেই মনে মনে মুখ বাঁকালো। বেটা, তুমি বাঁচবেই বা কদিন? 7-8 দিনের জন্য হাত ধরে মৃত্যু অবধি থাকার কথা দিচ্ছ? পালকিতে বউ তোলা হলো। তা দেখতেই সখীরা কান্নার জোর বাড়িয়ে দিল। নিয়ম অনুযায়ী হিয়া ফুলের চোখ থেকেও অশ্রুর স্রোত থামছিল না। আর থামবেই বা কেন? বাপের বিটে ছেড়ে স্বামীর ঘরে যাওয়া কি আর সহজ হয়? কখনোই না। পালকিতে উঠে ও বারবার গাড় ফিরিয়ে বাবা মায়ের দিকে তাকাচ্ছিল, যারা বিদায় জানিয়ে বলছে, যাও মা, এবার তোমার বিদায়ের পালা। কোনো মেয়ে চিরকাল বাপের ঘরে থাকে না। একদিন না একদিন স্বামী সংসার সাজাতেই হবে। তুমিও সাজাও। যাও মা, এবার যাও, সুখী হও, স্বামী সোহাগী হও। হিয়া ফুল পৃথিবীর এই জঘন্য নিয়মকে ঘৃণা করে। তারা কেন মেয়েদের বাবার বাড়ি থাকতে দেয় না? কেন দেয় না? যাই হোক, অবশেষে তাদের বাসর রাত। বাসরঘর। নিজেকে নিজের মাঝে গুটিয়ে বসে আছে হিয়া ফুল। ঘর জুড়ে তাজা ফুলের গন্ধ ছড়িয়ে আছে। একটা অচেনা অজানা মানুষের ঘরে তার বউ সেজে তার জন্য অপেক্ষায় বসে আছে সে। গা ছমছমে এক অনুভূতি হচ্ছে। বারবার ফাঁকা ঢোক গেলছে রমণী। গ্রামের কাকিমারা ওর কানে কানে কী সব কথা বলে গেলেন, এগুলো মনে পড়তেই ভয় ধরে যাচ্ছে। বারবার ভয়ে কুঁকড়ে ওঠে। মনে মনে প্রার্থনা করছে, রাতটা যেন এমনি পার হয়ে যায়। কেউ যেন দরজা খুলে আমার কাছে না আসে। আমি যে মরে যাব, মরে যাব। হিয়া ফুলের ভাবনার মাঝেই দরজা বন্ধ হলো। নারীটি আরও নিজেকে গুটিয়ে বসল। কায়া জুড়ে তীব্র কম্পন চলমান। ওদিকে সামনে মানুষটা ধীর কদমে ওর দিকে এগিয়ে আসছেন। হিয়া ফুল ঘুমটা আরও টেনে আনলো। বুক ধক ধক করছে। কি বুড়ো লোক, আবার আসছে বাসর করতে? হিয়া ফুলের কান্না পাচ্ছে এবার। লোকটা তার পাশে বসেছে, হাত ধরল ওর। অমনি চোখ খিচে চিৎকার দিয়ে কেঁদে বসল, না, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। আমাকে ধরবেন না দাদু, আমি আপনার বউ হতে চাইনি। ওরা জোর করে বানিয়ে দিয়েছে, আমায় ধরবেন না। হিয়া ফুল কান্না করছিল।
আফবাত ওর হাতে বেলি ফুলের মালাটা আলগোছে পরিয়ে দিয়ে হতভম্ব হয়ে তাকালেন। বাসর ঘরে বউয়ের কান্নার শব্দ যদি বাইরে যায় তবে তুল কালাম বাঁধবে। ছি ছি! অচট জলদি হিয়া ফুলের মুখ চেপে ধরলেন, বাধা দিলেন ফিস ফিস করে, এই কন্যা, চুপ চুপ থাকো, কান্না থামাও। যদি তোমার কান্নার আওয়াজ কেউ শুনতে পায় তবে 7 গ্রামে আমার মান ইজ্জত আর রইবে না। চুপ করুন হিজল প্রিয়া, দহাই লাগে আমার সম্মান নষ্ট করবেন না। হিয়া ফুলে কান্নার স্বর দ্বিগুণ হলো। আফবাত আর কোনো দিক উপায় না পেয়ে তড়িগড়ি ওর ঘুমটাটা খুলে জোরে শোধালেন, থামো মেয়ে, আমি কোনো বুড়ো বর নই। তুমি দেখো, দেখো আমায়। ও হিজল প্রিয়া, প্রিয় বউ, কান্নাখানি থামাও, একটু কান্না থামাও গৃণী, না হলে যে আমার মান থাকবে না। মেয়েটা থেমে যায়। ড্যাব ড্যাব করে সে আফবাতকে দেখতে লাগলো। দৃশ্যটা এমন, আফবাত হিয়া ফুলের ঘুমটা তুলে তার মুখ চেপে ধরে আছেন, আর মেয়েটা অবাক হয়ে তাকিয়ে আছে। নিজের চোখে যেন বিশ্বাস করাতে পারছিল না। সে অবাক হয়ে বলল, আপনি? আফবাত স্বস্তির শ্বাস ছাড়লেন, মাথা নাড়ালেন। যাক সুকন্যা, আমায় চিনতে তো পেরেছেন। হ্যাঁ আমি। হিজলের বোধগম্য হলো না কিছুটি। আপনি? কিন্তু আপনি আমার বাসর ঘরে কি করছেন? বাসর ঘরে মানুষ কি করে? হিজল অবুঝের মতো বলল, তা আমি কি করে জানবো? আফবাত হাসলে, আসলেই তা আপনি কি করে জানবেন? আপনি তো জানেন কেবল বাসর ঘরে গলা ফাটিয়ে কাঁদতে, আর লোকদের জানাতে যায় আমার বুড়ো বর আমায় অত্যাচার করছে, তাই না? চিহ চিহ, বাসর ঘরে আমার বউ কাঁদছে, বিষয়টা জানলে আমার নাক কাটা যাবে। হিজল তেরে শুধালো, এই একদম আমাকে দোষ দেবে না, আমি গলা ফাটিয়ে কাঁদি না, বুঝলেন? সে থেমে যায়, বিড়বিড় করলো, আমি আপনার বউ। আফবাত ওর হাত ধরে একটু কাছাকাছি টানলেন। তো কার বউ? হিজল চট করে বলল, আমি আপনার বউ। আমার জানা মতে আপনি আমারই বউ। সে বিশ্বাস করতে পারলো না, চেঁচিয়ে বলল, আমি আপনার বউ? হ্যাঁ আমার বউ, আমার ঘরে গৃহিণী। মেয়েটা দাঁড়িয়ে পড়লো আর জোরে চেঁচিয়ে বলল, আমি সত্যি সত্যি আপনার বউ। আফবাতও দাঁড়ালেন, ওর হাত ধরে বুঝালে, নিঃসন্দেহে আপনি আমার বউ, আমার ঘরের রানী। হিজল এবার বসে পড়ল, গার কাত করে গালে তর্জনী ঠেকিয়ে অবাক গলায় তবে বাচ্চাদের মতো শুধালো, আমি সত্যি আপনার বউ? শব্দ তুলে হাসলেন যুবক, ওর কপালে টোকা মেরে আওড়ালেন, হ্যাঁ পাগলি, আপনি আমার বউ, আমার বউ, আর শুধু আমার বউ, বুঝলেন? হিজল নিজের কানকে বিশ্বাস করাতে পারছিল না। ও আফবাতের হাত চেপে ধরে ঝাঁকালো, এই আবারও বলুন, আবারও বলুন তো, আমি কার বউ? আফবাত বলল, তুমি আমার বউ হিজল প্রিয়া, আমার বউ। হাতে চাঁদ পেলে মানুষ কত খুশি হয়, এর চেয়ে দ্বিগুণ খুশি হিজল ছিল। ও কি করবে না করবে বুঝে পেল না। আফবাতকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। বিশ্বাস হচ্ছিল না এই সুদর্শন যুবক তার স্বামী ছিল। একটু ধরি আপনাকে? হিজল অবুঝের মতো বলতেই আফবাত হাসলেন, লজ্জা দিতে জানালেন, একটু ধরবেন? ধরুন, যদি নিজের লজ্জা ভেঙে ধরতে পারেন তো। অবশ্য আমি কি লজ্জা পাওয়ার মতো কোনো কাজ করিনি এখনো। হিজল সত্যি সত্যি লজ্জা পেল, মাথা নত হয়ে বুকে ঠেকল। আফবাত বললেন, কি বিবি যান, বুড়ো বরকে বুঝি ধরে দেখবেন না? হিজল মুখ তুলল না, লজ্জায় তাকাবে না। আফবাত অর্থত নিতে হাত ঠেকালেন, আঙুলের সহযোগিতায় তার আননখানা উপরে তুললেন। দেখি দেখি লজ্জা পেলে আমার হিজল প্রিয়াকে কেমন দেখাই। মেয়েটা লজ্জায় ওর হাত সরিয়ে দিল, দয়া করে আমায় আর লজ্জা দেবেন না, এমনিতে আমার কাজের জন্য আমি ভীষণ লজ্জিত। ইস, সেদিন কেন বললেন না আপনি আমার? থেমে পড়ল হিজল। আফবাত জিজ্ঞাসা করলেন, আমি আপনার কি? হিজল মুখ ঘুরিয়ে নিল, বলবো না। আফবাত বলল, বলুন। হিজল আবার বলল, বলবো না। সে হাঁটুতে মুখ গুজে দিল। আফবাত হাসলেন, আগে তো জানতাম না আমার হিজল প্রিয়ার এত লজ্জা। দেখি দেখি এই লজ্জা কি করে ভাঙা যায়। সে রমণীর মুখ নিজের দিকে তুলে ধরল। মেয়েটা চোখ খিচে বন্ধ করে আছে। হিজলের মুখ দেখে তারিফ করলেন, আমার ঘরের চাঁদ আকাশের চাঁদের চেয়ে দ্বিগুণ সুন্দর। লজ্জায় মেয়েটা আফবাতের বুকে মুখ লোকালো। আফবাত হুট করেই বেলি ফুলের মাথায় পেঁচানো হাতে পিঠে নিজের অদম ছোঁয়ালেন। শিউরে উঠল হিজল, খামচে ধরল আফবাতের শেরওয়ানির অংশ, মুখ আরো লুকিয়ে ফেলল। আমার বুকে হিজল প্রিয়া, আপনাকে প্রথম এক নজর দেখেই যে নেশা এই চোখে দুল দিয়েছে তা কি কাটবেন না? আমি বিমোহিত আপনার রূপে ছন্ন ছাড়া, আমার বাক্যে জগৎ হারা আপনার চোখে, বোকা আপনার পত্রে আর পিপাসিত আপনার অধরে। হিজল চোখ খিচে নিল।
আফবাদ তার নিকট এলেন। কাছাকাছি আসবে ঠিক তখনই দরজায় হাঁক ডাক। হিজল ছিটকে সরল ওনার কাছ থেকে। সাহেব সাহেব, জলদি বেরিয়ে আসুন, বিরাট ঝামেলা বেঁধেছে, আপনার ডাক পড়েছে।